আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা রেসিপি, নারকেল দুধ দিয়ে এবং কাঁঠালের বিচি দিয়ে। খুবই অসাধারণ রেসিপিটা। আর সেই সাথে থাকবে আমজাদ সাহেবকে নিয়ে খুবই সুন্দর হৃদয় বিদারক একটা গল্প। তো সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নাম তার আমজাদ আলী, বয়স এখন ৭২। আগে ছিলেন কর্মচঞ্চল মানুষ। ঢাকায় সরকারি অফিসে চাকরি করতেন। সময় মতো বাসা থেকে বের হতেন, ঠিক সময়ে আবার বাসায় ফিরতেন। সাদামাটা মানুষ ছিলেন, কিন্তু জীবনে অনেক স্বপ্ন বুনেছিলেন ৩ ছেলেকে ঘিরে। নাইম, সাইফ, তানভীর। ৩ সন্তানকে মানুষ করতে গিয়ে নিজের চাওয়া পাওয়াগুলোকে একে একে ছেঁটে ফেলেছিলেন। নিজে পেট ভরে খাননি, ছেলেদের দুধ, ডিম এগুলো ঠিকমতো জোগাড় দিয়েছেন। শীতের সময় কাঁপা কাঁপা হাতে পুরনো পাঞ্জাবিতে অফিস গিয়েছেন, কিন্তু সন্তানের স্কুলের বেতন কখনো বাকি রাখেননি। স্ত্রী আমেনা ছিলেন এই সংসারের একমাত্র সঙ্গী তার। তিনি খুব সাধারণ নারী ছিলেন, কিন্তু সংসারের প্রতিটি কোণায় কোণায় তার স্নেহ আর ভালোবাসা দিয়ে ভরা ছিল। সেই মানুষটি ৫ বছর আগে এক সকালে বুকের ব্যথায় চিরতরে চলে গেলেন। অ্যাম্বুলেন্স আসেনি সময় মতো, ছেলেরাও আসতে পারেননি ঠিক সময় মতো। সেদিন থেকেই এই বাড়িতে যেন শব্দ হারিয়ে গিয়েছে। তখন থেকেই আমজাদ সাহেব উঠোনের একটা পুরনো কাঠের চেয়ারে বসে থাকেন। অবসর সময়ে দিনের পর দিন পার করেন। পার হয়ে যায় বছরের পর বছর, কারণ তার একাকিত্বে জীবনটা, অবসর সময়টাই যেন বেশি। চোখ দুটি প্রতিদিন রাস্তার দিকে তাকিয়ে থাকে, যেন এই বুঝি কারো পায়ের শব্দ শোনা যাবে। হয়তো কেউ বলবে, বাবা আমি এসেছি। তার ছেলেরাও এখন প্রতিষ্ঠিত, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যাংকার, আর একজন বিদেশে সফটওয়্যার ফার্মে চাকরি করে। তাদের ফোন আছে, গাড়ি আছে, সোশ্যাল মিডিয়াতে সক্রিয়তা আছে। শুধু বাবা আছেন এই কথাটা, এই তথ্যটা যেন মুছে গেছে তাদের স্মৃতি থেকে। ঈদ আসে, জন্মদিন যায়, বছরের পর বছর পার হয়ে যায়। ক্যালেন্ডারে তিনি এখনো দিনগুলো দাগ দিয়ে রাখেন। ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে ঝাড়ু দেন, মনে মনে ভাবেন আজ বুঝি কেউ আসবে। পথের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আসে না কেউ, ফোনও আসে না। একদিন গ্রামের পোস্ট অফিস থেকে হেঁটে আসেন একজন কর্মচারী, হাতে একটি খাম। চিঠি এসেছে বড় ছেলের কাছ থেকে। চোখের পানি জমে গেছে বলে আমজাদ সাহেব নিজে পড়তে পারেন না। পাশের মতিন সাহেবকে ডেকে এনেছেন। চশমা পরে মতিন সাহেব ধীরে ধীরে পড়তে শুরু করেন। বাবা, ঈদে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু অফিসে প্রচণ্ড চাপ, বাচ্চাদের স্কুলও চলছে। তোমার শরীরটা ঠিক রেখো, সময় পেলে আসবো, নাইম। চিঠির শব্দগুলো কেমন শুষে নেই চারপাশের বাতাস। একটা দীর্ঘ আর ভারী নিঃশ্বাস ফেলেন আমজাদ সাহেব। তারপর চুপচাপ চিঠিটা হাতে নিয়ে বসে থাকেন সারাদিন। ঈদের রাতে খাবার টেবিলে প্লেট সাজানো থাকে, একটি তার জন্য, একটি আমেনার, আর 3টি ছেলেদের জন্য, ঠিক আগের মতো। কিন্তু কোনো চামচ ছোঁয় না খাবার। তার চোখ শুধু তাকিয়ে থাকে ফাঁকা চেয়ারের দিকে, যেখানে আমেনা বসতেন। সেই রাতে তার মনটা যেন একটু বেশি একাকিত্ব বোধ করলো। শরীরটাও বেশি ভালো লাগছে না। পরের দিন সকালে
তিনি নিজের পুরনো ডায়েরি খুলে লেখেন, আজ ঈদের দিন, বাড়িটা একদম চুপচাপ, কোনো কোলাহল নেই, নেই রান্নার ঘ্রাণ, নেই কোনো সালামি দেওয়ার আনন্দ। তাই আজ আমি নিজেই নিজেকে ঈদের সালামি দিয়েছি, পুরনো একটা রুমাল দিয়ে চোখটা মুছে। আবার লেখেন, আমি জানি ওরা খুব ব্যস্ত, সময় নেই, তবুও একটা আশায় বুক বাঁধি, যদি একদিন ওরা ফিরে আসে আমি কিছুই বলবো না, শুধু বলবো, বাবা তোমরা এসেছো, এটাই তো যথেষ্ট। পরদিন সকালে প্রতিবেশীরা এসে দেখে আমজাদ সাহেব আর নেই। নিজের প্রিয় কাঠের চেয়ারে বসা অবস্থায় চিরঘুমে চলে গেছেন। হাতে এখনো ধরা সেই চিঠিটা, চোখে শুকনো অশ্রু রেখা, মুখে একটুখানি শান্তির ছায়া। হয়তো শেষ রাতে আমেনার স্বপ্নে গিয়েছিলেন। এই গল্পটা শুধু একজন বৃদ্ধা বাবার না, এটা সেই সব বাবা মার গল্প যারা নিঃস্বার্থ ভালোবাসায় সন্তানদের বড় করেন, নিজেদের সমস্ত ত্যাগ দিয়ে ভবিষ্যতের সিঁড়ি বানান। আর শেষ বয়সে একাকিত্বে শুধু পথের দিকে তাকিয়ে থাকে, কবে তাদের প্রিয় সন্তানেরা আসবে, এই আশায় প্রতিদিন বেঁচে থাকেন। তারা কিছুই চায় না, তারা শুধু চায় তাদের সেই আদরের সন্তানেরা তার পাশে থাকুক, একটু সঙ্গ দিক, বলুক রাতের খাবার খেয়েছো। তো আমার আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন নিত্য নতুন রেসিপি এবং সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও পেতে আপনাকে সাহায্য করবে। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। কথা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।